আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আছি আপনাদের সাথে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে। শুরুতেই জানিয়ে দেবো আজকের দিন তারিখ এবং সেই সাথে জানিয়ে দেবো মালয়েশিয়াতে স্বর্ণের বাজার কেমন আছে এবং আরও জানিয়ে দেওয়ার চেষ্টা করব মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন আছে। তো যাই হোক, ভিডিও শেষে কয়েকটি কথা বলবো, অবশ্যই শুনে যাবেন। আর শোনার পরে অবশ্যই মতামত আপনার কমেন্ট করে প্রদান করবেন। আজকে 30শে জুলাই 2024 সাল, রোজ মঙ্গলবার। মালয়েশিয়াতে 916 অর্থাৎ 22 ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে 352 রিঙ্গিত, যা গতকালও ছিল, এখন পর্যন্ত অপরিবর্তিত আছে। পরিবর্তন হলে আপনাদের আপডেট দিয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এবার জানিয়ে দেওয়ার চেষ্টা করি মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন প্রদান করছে। আর গত কয়েকদিনের তুলনায় কিন্তু টাকা রেট অনেক বেড়ে গেছে। যতই টাকা রেট বাড়ুক, প্রবাসীরা কিন্তু এই টাকা রেট বাড়ার কারণে ভুলবে না, কারণ প্রবাসীরা ঐক্যবদ্ধ হয়েছে। আর বাংলাদেশের রিজার্ভ কমে যাচ্ছে এবং অর্থনৈতিক সংকট হচ্ছে, এই কারণে তারা টাকার মান বাড়িয়ে দিচ্ছে, যাতে যেন প্রবাসীরা লোভে পড়ে দেশে রেমিটেন্স পাঠায়। তো যাই হোক, প্রবাসীরা যখন একবার কথা দিয়েছে, অবশ্যই সকল প্রবাসী ভাই বন্ধুরা কথা রাখবে। এনবেল মানি ট্রান্সফার তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে 25 টাকা 50 পয়সা, বিকাশ ওয়ালেটে দিচ্ছে 25 টাকা 40 পয়সা, পিন নাম্বারে দিচ্ছে 25 টাকা 15 পয়সা। মার্সেন্টেড মানি ট্রান্সফার তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে 25 টাকা 40 পয়সা, ক্যাশ পিকআপ এবং বিকাশ ওয়ালেটে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 25 টাকা 15 পয়সা। সিবিএল মানি ট্রান্সফার তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে 25 টাকা 35 পয়সা, ক্যাশ পিকআপ বা পিন নাম্বারে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 25 টাকা 15 পয়সা, বিকাশ এবং নগদ ওয়ালেটে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 25 টাকা 35 পয়সা। অগ্রণী রেমিটেন্স হাউস তারা আজকে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 25 টাকা 42 পয়সা, ক্যাশ পিকআপ বা অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে 1 রিঙ্গিতে দিচ্ছে 25 টাকা 42 পয়সা এবং অন্যান্য ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে 25 টাকা 10 পয়সা। রিয়া মানি ট্রান্সফার তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে 25 টাকা 40 পয়সা, ক্যাশ পিকআপ এবং বিকাশ ওয়ালেটে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 25 টাকা 15 পয়সা। লোটাস রিমিট এক্সচেঞ্জ মানি হাউস তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে 25 টাকা 55 পয়সা, ক্যাশ পিকআপ বা পিন নাম্বারে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 25 টাকা 20 পয়সা। ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স হাউস তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে 25 টাকা 40 পয়সা, ক্যাশ পিকআপ বা পিন নাম্বারে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 25 টাকা 15 পয়সা। ইনস্টাপে ওয়ালেট মোবাইল অ্যাপস তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে 25 টাকা 35 পয়সা, ক্যাশ পিকআপ বা পিন নাম্বারে তারা এবং বিকাশ নগদ ওয়ালেটে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 25 টাকা 15 পয়সা। ওয়েস্টার্ন ইউনিয়ন তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে 25 টাকা 55 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে 25 টাকা 40 পয়সা। ইসলামী ব্যাংক, ডাচ বাংলা, কৃষি এবং ব্যাংক এশিয়ার পিন নম্বরে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 25 টাকা 50 পয়সা। তো আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম, এগুলো বাদে কিন্তু মালয়েশিয়াতে বিভিন্ন মানি এক্সচেঞ্জ হাউস আছে এবং বিভিন্ন মানি এক্সচেঞ্জ হাউসে বিভিন্ন রকম রেট আছে। তো রেট যতই থাক, রেট যতই বাড়ুক, প্রবাসীরা দেশে টাকা পাঠাবে না অন্তত 3 থেকে 4 মাস। সেক্ষেত্রে অবশ্যই প্রবাসীরা তাদের পরিবারের যতটুকু খরচ লাগে ততটুকুই পাঠাবে। তো যাই হোক, মালয়েশিয়াতে অবস্থানরত অবৈধ প্রবাসী ভাই বন্ধুরা, আপনারা যদি দেশে যেতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন। কম খরচে আপনাকে দেশে পাঠানোর ব্যবস্থা করে দিতে পারবো এবং সহযোগিতা করতে পারবো। আর দেশে যাওয়ার জন্য অবশ্যই আপনার পাসপোর্টের মেয়াদ থাকতে হবে। আর আপনার যদি পাসপোর্টের মেয়াদ না থাকে তাহলে পাসপোর্টের ফটোকপি দিয়ে বাংলাদেশ হাই কমিশন কর্তৃক নিযুক্ত ইএসকেএল থেকে আপনাকে অবশ্যই ট্রাভেল পাস সংগ্রহ করতে হবে। আর ট্রাভেল পাস সংগ্রহ করার জন্য সকাল 9টা থেকে দুপুর 1টার মধ্যে আপনাকে ফর্ম জমা দিতে হবে এবং যা যাবতীয় করা ইএসকেএলের যে লোক আছে তারাই সব কিছু করে দেবে। আপনাকে শুধু উপস্থিত হতে হবে এবং আপনার ডকুমেন্টগুলো প্রদান করতে হবে এবং সেই দিনই বিকেল 5টা থেকে 5:30টার মধ্যে আপনি ট্রাভেল পাসের কাগজ পেয়ে যাবেন। পরবর্তীতে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। আর অ্যাপয়েন্টমেন্ট আপনি যদি নিতে না পারেন তাহলে যোগাযোগ করতে পারেন, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেব। তার পরবর্তী ধাপ হচ্ছে অবশ্যই আপনাকে একটি বিমান টিকিট কাটতে হবে আপনি যেদিন অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন তার 3 দিন পর থেকে 14 দিনের মধ্যে, এবং 500 রিঙ্গিত জরিমানার টাকা অবশ্যই আপনার ব্যাংক কার্ড বা অনলাইন পেমেন্টের জন্য সংরক্ষণ করতে হবে বা নিয়ে যেতে হবে। এবং আপনার প্রয়োজনীয় যেগুলো আছে এই কাজগুলো সম্পন্ন হলে আপনি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে বাসায় চলে আসবেন। তার যেদিন ফ্লাইটের ডেট হবে সেদিন আপনাকে দেশে চলে যেতে হবে। তাহলে আপনাকে কি লাগবে? অবশ্যই পাসপোর্টের মেয়াদ থাকতে হবে অথবা পাসপোর্ট না থাকলে ট্রাভেল পাস, 2 নম্বরে হচ্ছে আপনার একটি বিমান টিকিট, 3 নম্বর হচ্ছে আপনার জরিমানার 500 রিঙ্গিত অনলাইন পেমেন্ট এবং আপনার অ্যাপয়েন্টমেন্ট। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। সকল কাজ আমরা সহযোগিতা করব। আপনি যদি না বুঝেন, আর আপনি এখন বর্তমানে 500 রিঙ্গিতের মধ্যে বিমান টিকিট পেয়ে যাচ্ছেন, তো আপনার যদি বিমান টিকিট লাগে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর যদি অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগে তাহলে যোগাযোগ করতে পারেন, অ্যাপয়েন্টমেন্ট আপনাদের ফ্রিতে নিয়ে দেবো ইনশাআল্লাহ। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই। আবারও নতুন কোনো আপডেট নিয়ে
আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।